হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে ভাইরাল হওয়ার মতো একটি রেসিপি শেয়ার করছি, যেটা 10 নয় 20 নয় রীতিমতো 100 বছরের পুরনো একটি রান্নার রেসিপি। বেগুন দিয়ে বানানো আমার দিদার হাতের একটি ইউনিক রেসিপি, যেটা 100 বছরের পুরনো। সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, সেই জন্য বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমার আজকের এই রেসিপিটির স্পেসিফিক কোনো নাম নেই, তবে আপনারা যদি এই রেসিপিটি কোথাও খেয়ে থাকেন তাহলে এর নামটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক 100 বছরের পুরনো আমার দিদার হাতের তৈরি করা ইউনিক রেসিপিটি। এই রেসিপিটি বানানোর জন্য এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি বেগুন, যেগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পর এইভাবে চিড়ে নিয়েছি। বেগুনের গায়ে এইভাবে একটু চিড়ে নিলে মশলাগুলো খুব সহজেই বেগুনের মধ্যে ঢুকে যাবে, সেই জন্য বেগুন রান্না করার আগে এইভাবে একটু আপনারাও চিড়ে নেবেন। এখানে এখন একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল, আর এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিচ্ছি 5 ফোড়নের ফোড়ন। ঘরে থাকা একদম সামান্য কিছু উপকরণ দিয়ে এই ইউনিক রেসিপিটি কিন্তু তৈরি হয়ে যায়, আর এটা খেতেও কিন্তু ভীষণই মজার হয়। ফোড়নের থেকে এখন খুব সুন্দর গন্ধ বের হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে এটাকে আধ ভাজা করে নিচ্ছি। বেশ খানিকক্ষণ ধরে তেলের মধ্যে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে এটাকে আধ ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বাটা মশলা। এর মধ্যে আছে আদা আর রসুন, আর এই রান্নার সমস্ত উপকরণের পরিমাণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে একটু দেখে নেবেন। আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সঙ্গে একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, আর এই সময়ের মধ্যে কিছু গুঁড়ো মশলাও অ্যাড করে দেব। একদম বেসিক কিছু গুঁড়ো মশলা পড়বে, যার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি নুন, দিচ্ছি হলুদ গুঁড়ো, তার সাথে যাচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা চাইলে শুকনো লঙ্কাকে বেটেও এর মধ্যে অ্যাড করতে পারেন, আর আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, সেটা একটু কালারটাকে বেটার করার জন্য। তবে এটা পুরোপুরি অপশনাল, ইচ্ছে হলে দেবেন, না হলে এটা দেওয়ার কোনো দরকার নেই। এবারে সব মশলাগুলোকে তেলের মধ্যে খানিকক্ষণ খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, আর এই সময় গ্যাসের ফ্লেমটা রাখতে হবে মিডিয়াম টু লোতে। মশলাটা কষানোর সময় আশা করছি আর এক্সট্রা করে কোনো রকমের জলের প্রয়োজন হবে না, কারণ এখানে তেলের পরিমাণটা বেশ অনেকটাই রয়েছে, সেই জন্য আর এখানে জল দেওয়া লাগবে না। মশলাটাকে এইভাবে খানিকক্ষণ কষে নেওয়ার পরে দেখবেন এটা তেলের ওপরে চলে এসেছে, আর এর থেকে কাঁচা আদা রসুনের যে গন্ধ ছিল সেটাও চলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব যে বেগুনগুলো আগে থেকে চিড়ে রেখেছিলাম সেগুলো। কষে রাখা মশলার মধ্যে এবারে আস্তে আস্তে বেগুনগুলোকে এইভাবে বসিয়ে দিচ্ছি, আর তারপর বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল, আর এখানে জলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। জলটা এখানে দেওয়া হয়ে গেছে। এখন কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দিয়ে এটাকে একটু ফুটিয়ে নিচ্ছি, আর যতক্ষণ এখানে বেগুনটা ফুটে উঠছে ততক্ষণ চলুন বাকি প্রসেসটা সেরে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি পাকা তেঁতুল, যেটাকে ভালো করে ধুয়ে নিয়ে জল দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, আর তারপর এটাকে হাতে করে ভালো করে চটকে নিয়ে একটু ছেঁকে নিয়েছি। এই তেঁতুলটার মধ্যে এখন মিশিয়ে দিচ্ছি চিনি। এই রান্নার মধ্যে স্পেশালি গুড় পড়ে, কিন্তু আমার হাতের কাছে গুড় ছিল না, সেজন্য এখানে আমি চিনি দিয়েছি। এই তেঁতুলের পাল্পের সাথে চিনিটাকে এখন ভালো করে গুলে নিচ্ছি। এখানে এখন বেগুনটা ফুটে উঠেছে, কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি, আর এই বেগুনের বোটাটা ধরে আস্তে আস্তে এটাকে একটু উল্টে দিচ্ছি। সব বেগুনগুলোকে এখানে আস্তে আস্তে উল্টে দিচ্ছি, আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তারপর আবার এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে দিচ্ছি। খানিকক্ষণ পর কড়াইয়ের ঢাকনাটা আবারও খুলে নিচ্ছি, তারপর আবারও সব বেগুনগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। এই প্রসেসটা 2 থেকে 3 বার করতে হবে, যতক্ষণ না এখানে বেগুনটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ। আবারও কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দিচ্ছি,
আমার দিদার হাতের বানানো আজকের এই 100 বছরের পুরনো রেসিপিটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কড়াইয়ের ঢাকাটা এখানে খুলে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা এই বেগুনের রেসিপিটি কতটা সুন্দর লাগছে দেখতে। এবারে চলুন এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করি। এখানে নিয়েছি সর্ষে বাটা, যেটাকে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এখন এই সর্ষে বাটাটাকে এই বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটিকে আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে দেখবেন আপনারাও এই ভীষণ সুস্বাদু রেসিপিটিকে খুব সহজেই বানিয়ে নিতে পারছেন। এবারে এই সর্ষে বাটাটাকে ঝোলের মধ্যে একদম হালকা হাতে আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই কাজটা একটু সাবধানে করবেন যাতে এখানে বেগুনগুলো ভেঙে না যায়। এতক্ষণ অবধি এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, এই রেসিপিটি যেহেতু অনেক পুরনো একটা রেসিপি, সেই জন্য আপনারা আপনাদের প্রিয়জনের সাথে এটাকে প্রচুর শেয়ার করুন। সর্ষে বাটার সাথে বেগুনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে তেঁতুল গোলা জলটা রেডি করে রেখেছিলাম সেইটা। তারপর আবারও সব জিনিসগুলোকে হালকা হাতে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি। সব কিছু এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কম করে এটাকে 2 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি। আর তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে খানিকক্ষণ দমে রাখার পর এটাকে সার্ভ করে নিচ্ছি। এটাকে এখন আমি সার্ভ করে নিয়েছি। ভীষণই সুস্বাদু খাবারটি খাওয়ার জন্য এখন একদম রেডি হয়ে গেছে। আর এর থেকে কিন্তু ভীষণই সুন্দর গন্ধ বের হচ্ছে। এই রেসিপিটিকে একদম গরম অবস্থায় না খেয়ে এটা একটু ঠান্ডা করে নিয়ে খাবেন, দেখবেন এর টেস্টটা আপনাদের আরও একটু বেশি ভালো লাগছে। এর মধ্যে কাঁচা সর্ষের ঝাঁঝ, তেঁতুলের টক আর মিষ্টির কম্বিনেশন এই রেসিপিটিকে এক অনন্য মাত্রা এনে দিয়েছে। সাদা ঝরঝরে ভাতের সাথে এই রেসিপিটিকে একবার ট্রাই করে দেখুন, এটা আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। এই রেসিপিটি যেহেতু ভীষণই ইউনিক একটি রেসিপি, আমি চাইবো যে এটা আপনারা একবার হলেও ট্রাই করুন। আর এটা খেয়ে আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই একবার কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, আমার আজকের এই দিদার হাতের বানানো 100 বছরের পুরনো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।